এই মা কাঁদছি রে সত্যি থাকবে। আজকে সকাল থেকে আমি অঝরে কান্না করছি। কেন বলো তো? কারণ বাবার বাড়ি থেকে আর শ্বশুরবাড়ি যাবার পালা। এমনটা নয় যে শ্বশুরবাড়িতে আমি খারাপ থাকি বলে কান্না করছি। একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায় তখন যে কতটা কষ্ট হয় আর সেই কষ্ট কতটা তীব্র সেটা অন্য একটা মেয়ে খুব ভালো করেই বোঝে, বিশেষ করে বিবাহিত মেয়েরা। বাবার বাড়ি থেকে যেতে আমার একদমই মন চাইছিল না, কিন্তু কি করব, যেতে হবে। আর হাতে মাত্র 2 দিন আছে, তো ব্যাগ প্যাকিংয়ের ব্যাপার আছে, তারপর বিয়ের আগে থেকে এসেছি, তো আর কি যেতে হবে আজকে। তো দেখো তোমার দাদাভাই আর কি দুপুরবেলায় নিতে এসেছিলো। মনটা এতটাই খারাপ, আমি প্যাকিং ট্যাকিং কিচ্ছু করিনি। ও যখন এসেছে তখন আমি প্যাকিং করতে শুরু করেছিলাম। কাঁদছে না, চলে যাবে বুঝলে। তুমি থাকো এখানে, থাকবে? হ্যাঁ থাকবে কি? ওই অত কাঁদতে হয় না, আল্লাহ। ওরে আরে সকালে তো প্রচণ্ড কান্না করেছি, তারপর স্নান টান করে যখন আর কি যাবার সময় আর কি কিছুক্ষণ পরেই তখন থেকে আমি অনেক কান্না করছি। দেখতে পাচ্ছ চুল টুল কিচ্ছু বাঁধিনি, জাস্ট ওই জামা প্যান্টটা পরে আছি। তারপর তোমার দাদাভাই এসেছে আর আমি জামাগুলো পিট করছি। তো আমার বুকে এতটাই কষ্ট হচ্ছিল, যেতে মনই হচ্ছিল না। সেটা আবার তোমার দাদাভাইকে মুখ ফুটে বলতেও পারছিলাম না যে আমি যেতে ইচ্ছে হচ্ছে না। তার কারণ দেখো, মেয়েরা হচ্ছে নিরুপায়, সব কিছু মেনে নিয়ে চলতে হয়। ফোন করে জিজ্ঞেস করলেন আমি কোথায় আসছি। এই মা কাঁদছি রে সত্যি কিনে রে। তা আসবো না বলছিলি প্রথমে, নিয়ে আবার দেখছো তখন কাঁদছো। হ্যাঁ পাটে, এ পাটে, ওরে তেরে এবারে বিরাট ব্যাপার তো তোমার। এই দেখি 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 কেমন কাঁদছি দেখি, তাহলে বুঝো মেয়েরা যখন বাপের বাড়ি দেখে যায় তাহলে কি কষ্টে কেঁদে কেঁদে যায়। আর শ্বশুর বাড়িতে যখন বাপের বাড়ি আসে তখন হেসে হেসে আসে, তখন 4-5টা ব্যাগ নিয়ে ভূগোল দাবা করে চলে আসে। আর যখন শ্বশুর বাড়ি থেকে আসে তখন কোনো ব্যাপার নয়, বাবার বাড়ি থেকে যখন যায় তখনই গন্ডগোল পাকায়। নেই যাবে কি যাবে না তুমি বলো? যখন আমার বিয়ে হয়, যখন বিদায়ের মুহূর্তটা এসেছিল, তখন আমি এতটা কাঁদিনি যতটা আজকে কান্না করছি। সত্যি কথা বলতে কেন জানি না এত কষ্ট হচ্ছে। মনে হয় আর 2 দিন পরে আর কি চলে যাব তো সবাইকে ছেড়ে, তো সেই জন্যই মনে হয় আমার এত কষ্ট হচ্ছে। আমি নিজেও তখনও জানি না যে আমি এত কেন কান্না করছি। আমি প্রচণ্ড কেঁদেছি, অতটা হয়তো ভিডিওতেও আসেনি, কারণ সকাল থেকে তো দাদাভাই আমাদের বাড়িতে ছিল না, ও আর কি ওর বাড়িতে চলে গেছিলো। তারপরে আমাকে নিতে এসেছে দুপুরবেলায় আর কি 2:30টার সময়, তখন আর কি ও ভিডিওটা ক্যাপচার করেছে। ও না আসলে আমি ভিডিওও করতাম না। তো যাই হোক, এই দেখো আমি এখন সমস্ত প্যাকিং ট্যাকিং সেরে নিয়েছি। আর এই যখন বসে বসে কাঁদছিলাম, ওই জন্য মা তোজোকে বাইরে নিয়ে গেছিলো, দেখতেই পেলে। তো ভেতরে আসলো, এখন আমাকে এসেছে চুপ করাতে। আমার মা কাঁদছে না কেন বলো তো? কারণ মা যদি কাঁদে তাহলে আমি তো একদম খেপির মতন আর কি কেঁদে ফেলবো। তা সেই জন্য মা কাঁদছে না। তোমরা আবার ভেবো না যে মেয়ে কাঁদছে, মা কাঁদছে না কেন। মাদেরকে অনেকটা শক্ত হতে হয়, আমি নিজে মা হয়ে সেটা বুঝেছি। বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে কিংবা বাচ্চা যখন কান্না করে, তখন মাকে কান্না করলে কিন্তু চলে না, মাকে শক্ত হতে হয় যাতে তার বাচ্চা আরও না কেঁদে ফেলে বেশি আর কি। তো যাই হোক, আমি এখন বড় হয়ে গেছি, তাও আমার মায়ের কাছে তো আমি ছোট। সকল সন্তানেরাই যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে তারা সবসময় ছোট। তো যাই হোক, আমার মা দেখো আমাকে চুপ করাচ্ছে। মা হাসছে ঠিকই, কিন্তু এমন এমন কথা বলছে আর কি, তখন গলার স্বরটা শুনে বুঝতে পারছি মায়েরও কান্না আসছে। এই যে আমি চলে যাব তারপরে কিন্তু আমার মা কান্না করবে, এটা প্রতিবারই কিন্তু হয়। আমি যখনই আর কি ইউপিতে চলে আসি কিংবা শ্বশুরবাড়ি চলে যাই, আমার বাবা তারপরে ফোন করে আর কি সন্ধ্যের দিকে, তখন আমাকে বলবে যে তোর মা আর কি একা বসে বসে কান্না করছিল, এরকম বলে আমাকে, ঠিক আছে। তো যাই হোক, আমার সামনে কান্না করে না। তো তোজোকে এখন আমি রেডি করব, ওকে তো রেডিও করাইনি। আর তুমি দাদাভাই এমন এমন কথা বলে না, সত্যি কান্নার মুহূর্তে আমি হেসে ফেলি। আর ওইদিকে আমার ভাইও আমাকে হাসাচ্ছে। তার কারণ হচ্ছে কালকে তো কনেযাত্রী গেছিলাম, তা আজকে মামার বাড়িতে একটা ছোট্ট করে ফিস্টি আছে, ঠিক আছে। তো সেইটাই হবে। আমার ভাই বলছে ও আর কি খেতে পাবে না, তারপর পিকনিকে থাকতে পারবে না, সেই জন্য কান্না করছে। তো সেই জন্য আমি হাসছিলাম, আমি বললাম না রে, খাবার জন্য আমি কাঁদিনি। কারণ দেখ, বাড়ি গেলেও আমি খেতে পারবো, এখানে থাকলেও খেতে পারবো, তাই খাবার জন্য কে কান্না করে বল। দেখি দেখি
চন্দ্রমুখী আমার এই ছোট্ট ভাইকে দেখছো, এই কিন্তু আগের দিন দুপুরবেলা প্রচণ্ড কান্না করেছে। আমি আর কি আগের দিন থেকেই আর কি কান্না করতে স্টার্ট করে দিয়েছিলাম, জানো তো, কিন্তু আগের দিন ভিডিও করিনি। তো আমার এই ভাই অনেক কান্না করেছে। তো আজকে কেন কান্না করেছে না, কারণ ওর জিজু ওকে বলেছে যে পরের দিন আমাদের বাড়ি চলে যাও, মানে আমার শ্বশুর বাড়ি আর কি যেতে বলেছে, সেই কারণেও কান্না করছে না। কারণ ওর মনে তো একটা খুশি আছে যে পরের দিনই আমার দিদির সাথে আবার দেখা হয়ে যাবে, সেই কারণেও কান্না করছে না। তা আমার মতন এরকম অবস্থা কার কার হয় আমাকে একটু কমেন্টে বলবে। আমি এই প্রথমবার হলো যে এত কান্না করছি। হ্যাঁ, কান্না করি, মানে শ্বশুরবাড়ি যাই, তারপরে যদি মন খারাপ লাগে মায়ের জন্য তখন কান্না করি, ইউপি যাই তখন একটু কষ্ট হয় কান্না করি, কিন্তু মানে মাঝে যে এতটা আজকে কষ্ট হচ্ছে আমি কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না, কোনো ভাষা নেই আমার এটা বলার। তো দেখো এখন হচ্ছে যাবার মুহূর্তটা চলেই আসলো। আমার তো এতটুকু ভালো লাগছিলো না যেতে, দেখতে পাচ্ছি আমি কত আস্তে আস্তে চলছি, মানে যেতে ইচ্ছেই লাগছে না, মন চাইছে না, কোথাও যেতে যদি ইচ্ছে না হয় তাহলে কি আর মানে যেতে ভালো লাগে বলো, জোর করে হচ্ছে এরকম একটা বিষয় আমাকে, বুঝছো তো। দেখো আমার বিরক্তিটা দেখে বুঝতেই পারছো। তো এখন আর কি তোজোর সমস্ত জিনিসপত্র নিয়ে নিলাম, তোজোকে খাইয়েও নিয়েছি। তো এখন আর কি যাচ্ছি বাড়ি, তোমার দাদাভাই সমস্ত কিছু আর কি নিয়ে নিল। আগে ওকে আমি ট্রলি ব্যাগটা দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেইছিলে। তো আজকে একটা ছোট্ট মতন ব্যাগ আছে, ব্যাস আর কিছু নেই, আমি আর তোজো আর তোমার দাদাভাই। তো এদিকে আমি যখন আর কি বেরোবো তার আগে আর কি ঘর ছেড়ে যেতে আমার ভালোই লাগছে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম, কি বলি আর। তোমার দাদাভাই বলছে চলে আসো চলে আসো, কিন্তু আমার তো মানে যেতে ভালোই লাগছে না ছাতার মাথা। তো এই দেখো মানে মা এসেছে আমাকে চুপ করাতে, বলছে এত কান্না কিসের, আবার তো আসবি, আর নইলে থেকে যা, যেতে কে বলেছে। কিন্তু দেখো মানে যেতে তো হবেই, যদি থেকে যাওয়ার হতো তাহলে তো থেকেই যেতাম, আর যেতামই বা কেন, একবার দুবার বলতে ইচ্ছে হয়, এত তাড়াতাড়ি বিয়েটা দিলে কিসের জন্য। কিন্তু কি আর করবো বলো, ভালোবেসেছিলাম, তখন আবার মনটা উড়ু উড়ো, তখন মনে হচ্ছে কখন বিয়েটা করি যায় আর কি। তো যাই হোক, ঠিলা বুঝতে হবে এতদিনে। তো দেখো আর কি সমস্ত কিছু হয়ে গেছে। তো এই যে আমি চললাম এখন শ্বশুর বাড়ি। তা বাড়ি পৌঁছে গিয়েছিলাম, ওখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আর কি ওয়েট করছিল তোজোর জন্য। দেখো বাচ্চা থাকলে বাড়িতে একটা রমরম বিষয় থাকে, বাচ্চা চলে গেলেই সুমসাম হয়ে যায়। তো যাই হোক ওরা আর কি যাবার মাত্র কোলে নিচ্ছে, আমার শ্বশুরমশাই থেকে মাঠে কাজ করছিল। তো যে যার মতন আর কি রইলো, আর মানে তোমার দাদাভাই ভিডিও করছিল। তা আমি এদিকে রুমের মধ্যে চলে গিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তো রুমের মধ্যে গিয়ে আমি প্রচণ্ড কান্না করছিলাম, মানে বাড়ির কথা অনেক মনে পড়ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি এখন আর কিছু বলতে পারছি না, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকে অনেক কান্না করেছি ভিডিওর মধ্যে, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমার দিদিভাইকে তোমরা জানি যে কান্না মানে ভাবে দেখতে তোমরা পছন্দ করো না। তো যাই হোক সবাই ভালো থেকো, টাটা।